হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে 100 ঘটনার আজকে আমরা 14তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। 14তম পর্বে আমরা জানব জান্নাতের দরজাসমূহ ডাকবে কাদের ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমাবেশে উপস্থিত ছিলেন এবং স্বীয় চাঁদ মুখ থেকে মুক্তা ছড়াচ্ছিলেন এবং উপস্থিত সাহাবীদেরকে হাদিস মুবারক দ্বারা পরিতৃপ্ত করছিলেন। ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর পথে এক জাতীয় দুটি জিনিস খরচ করবে তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে এবং বলা হবে, হে আল্লাহর বান্দা, এটা কল্যাণ। সুতরাং যে ব্যক্তি নামাজি হবে তাকে বাবুস সালাত থেকে ডাকা হবে, আর জিহাদকারী মুজাহিদকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে। এবং যে ব্যক্তি রোজাদার হবে তাকে বাবুর রাইয়ান থেকে ডাকা হবে, এবং যে ব্যক্তি সদকা খয়রাত করবে তাকে বাবুস সদকা থেকে ডাকা হবে। এ কথা শ্রবণ করে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, বা হতো জান্নাতের সকল দরজা থেকে ডাকার কি প্রয়োজন? কিন্তু কাউকে কি সম্মান প্রদর্শন পূর্বক জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং ইরশাদ করলেন, আমি আশা রাখি ওই ব্যক্তি তুমি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে ইসলামের বিভিন্ন নেক আমলের জন্য জান্নাতে আলাদা আলাদা দরজা রয়েছে। যারা কোনো একটি বিশেষ আমলে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তাদেরকে সেই আমলের দরজায় আহ্বান করা হবে। এটি আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। এই ঘটনা আমাদের উৎসাহিত করে যে আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কাজ করার চেষ্টা করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিবেদিত থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।